অন্তরালের মা বোনেরা প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবাজি উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ শাকুর বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার বন্ধুর উপরে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করো। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহর নবী বলে দেয়, বিশ্ব নবী বলে দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতানা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি গো আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। এই জন্য সাখুয়ার বাবারা, যুবক বন্ধুরা, আরে পর্দার অন্তরালের মা বোনেরা, অল্প সময়ের মধ্যে দুরূদের একটা ফজিলত বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। দুরূদের একটি গুরুত্বপূর্ণ ফজিলত বলতে চাই। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আরে বাবারা ভাইয়ারা, সেই হাশরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাথাকে উঁচু করে দিবে, মাথাকে উঁচু করে দিবে। সব থেকে উঁচু যে মাথাটা হবে, সেটা হবে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের। হাশরের কঠিন ময়দানে, ময়দানে মাশরে, যে ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর কোরআন বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাশরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এমন কঠিন ময়দানে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সব থেকে মাথাটা উঁচু থাকবে। হঠাৎ করিয়া হযরতে আদম পয়গম্বরা আমার আপনার নবীকে একটা ডাক দিবে, ইয়া আহমদ। আল্লাহু আকবার। আমার নবীর, আপনার নবীর আরেকটা নাম হলো আহমদ। আরে বাবারা ভাইরা, আহমদ নাম দৌড়িয়া ডাক দেওয়ার সাথে সাথে আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, তার আদি বাবার ডাকে সাড়া দিয়ে বলবে, ইয়া আবি আদম। মুসলমান বাবারা ভাইরা, আমার নবী বলবে, ইয়া আবি আদম। ও আমার হাবিব আদম, কেন আমাকে ডাকেন? আমার নবী, আপনার নবীকে হযরতে আদম পয়গম্বর লক্ষ্য করে বলবে, এরে মুহাম্মদ, ওই যে দেখা যায় হাশরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা তোমার গুনাহগার উম্মতকে জাহান্নামের বেড়ি পড়াইয়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। ওই যে দেখা যায় হাশরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের বেড়ি পড়াইয়া, জাহান্নামের পোশাক পড়াইয়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। রে সাখর বাবারা ভাইরা, এই কথা শোনার পর আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী ফেরেশতাদের পিছনে ছুটতে থাকবে আর বলতে থাকবে, ও মালাইকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও।
নবীজি পিছনে ছুটতে থাকবে আর ডাকতে থাকবে। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, ফেরেশতারা সামনে যাইতে থাকবে, সামনে বাড়তে থাকবে, পিছনের দিকে তাকাবে না। ঠিক ওই সময় ওই মুহূর্তে আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও মালায়েকার দল ফেরেশতারা, তোমাদের সাহস তো বুঝি কম না। আমার বন্ধু আমার হাবিব তোমাদেরকে ডাকে আর তোমরা সামনে বাড়ো। আরে মালায়েকার দল ফেরেশতারা আর এক কদম সামনে বাড়তে পারবা না, আর আগাইতে পারবা না। আরে শাকর বাবারা ভাইরা, উম্মতের মুফাসসিরিন লিখেছে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী মালায়েকার দল ফেরেশতাদেরকে বলবে, ও মালায়েকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও, আবার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও। মালায়েকার দল ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো উম্মতের দরদি নবী, আপনার গুনাহগার উম্মতের আমলনামা মিজানের পাল্লায় তোলা হয়েছিল। এক পাল্লাই নেক আমল তলিয়া, আরেক পাল্লাই বদ আমল তলিয়া। মিজানের পাল্লা যখন টান দেওয়া হয়, আপনার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়। এই জন্য আল্লাহর হুকুমে সে জাহান্নামী হয়ে যায়। আমরা জাহান্নামে লইয়া যাইতেছি, আমরা জাহান্নামে লইয়া যাইতেছি। মুসলমান বাবারা ভাইরা, এবার আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী মালায়েকার দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও মালায়েকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতের আমলনামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। আল্লাহু আকবার, আরেকবার বলে আল্লাহু আকবার। এক মালায়েকার দল ফেরেশতারা আমার গুনাহগার উম্মতের আমলনামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। আরে শাকর বাবারা, এরে যুবক ভাইয়া, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, মালায়েকার দল ফেরেশতারা আবার মিজানের পাল্লার সামনে চলে যায়। এক পাল্লাই নেক আমল রাখিয়া, আরেক পাল্লাই বদ আমল রাখিয়া আবার মিজানের পাল্লা টান দেয়। একদিন আপনার আমলনামা মিজানের পাল্লায় তোলা হবে, ওয়াউদিয়াল কিতাব আমলনামা পেশ করা হবে। এক পাল্লাই নেক আমল রাখিয়া, আরেক পাল্লাই বদ আমল রাখিয়া মিজানের পাল্লা যখন টান দেয়, আবার আগের মতো করিয়া নেকের পাল্লাটা হালকা হইতে থাকে আর বদ আমলের পাল্লাটা ভারী হইতে থাকে। নেকের পাল্লাটা আবার হালকা হয়, ওপরের দিকে উঠতে থাকে। আরে সাখুয়ার মুসলমান বাবুপুরের ভাইরা, নগর চোরার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে ওই সময় আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের করিয়া নেক আমলের পাল্লাই দিয়ে দেয়। নেক আমলের পাল্লাই কাগজের টুকরা দিতে দেরি হয়, নেকের পাল্লাটা ভারী হইতে দেরি হয় না। আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবারা ভাইরা, কিষানের বন্ধুরা, একটু বলেন দেখি, নেকির পাল্লা যখন ভারী হয়ে গেছে, এই আল্লাহর বান্দা এখন জান্নাতি না জাহান্নামী? আর একটু আওয়াজ দেন। এই এতগুলো লোকের আওয়াজ কি এই হয়? দেখছেন, হকের পক্ষে আওয়াজ দিতে আমরা রাজি না। এতগুলো লোক যদি আজকে নৌকা অথবা ধানের মিছিলে পাঠানো হইতো, হায় হায় হায়, কিয়ামতের একটা ছোটখাটো আলামত দেখা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের তুলনা কারো সাথে যায় না। যাবে কিভাবে? গম চুরি তো আর অন্য কেউ করে না। জুড়ে বলেন ঠিক কিনা? গম চুরি কর, ডাল চুরি কর, তেল চুরি কর, তারপরে শীতের কম্বল চুরি কর, এই সমস্ত চুরিগুলো কিছু আছে, সবাই তোর না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের আমলনামা চোখের মুখের ভিতরে প্রকাশ কইরা দিত, সবার আমলনামা, যে কে কোন গুনাহ করছে, কে কোন অপরাধী করছে, আসলে তখন তো আমরাও বাঁচতে পারতাম না, আপনারাও পারতেন না। সব থেকে বেশি বিপদে পড়তো চেয়ারম্যান মেম্বাররা। জোরে বলেন ঠিক কিনা? এরা কোন দিকে কোন
জায়গায় কিভাবে মাইকটা দিছে, এটা যদি চেহারায় খালি বাইসা যাইতো, হায় হায়, খুঁটি এই চেয়ারম্যানটা আর ভোট দেওয়ার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? তো এই জন্য আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? তা তাকবীর লাগান, নারে তাকবীর। দুরুমি আরেকটা নারে তাকবীর, নারে তাকবীর। এই ত্রিশালে দেওয়ানবাগি, কুতুববাগি, সুরেশ্বরী, মাঝবান্ডারি বিভিন্ন আকরা কেন সুযোগ পায়? আঙ্গর আওয়াজ কম। জোরে বলেন ঠিক কি? যদি হুঙ্কার দিতে পারতাম, আওয়াজ দিতে পারতাম, তাহলে বন্ড বেদাতিরা পালাবার রাস্তা পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের হুঙ্কার, শাহপরানের হুঙ্কার, আল্লামা মামুনুল হকের হুঙ্কার, বাতিলের অন্তর থরথর করে কাঁপে। তোরা বলেন ঠিক কিনা? জন্য মুমিনের হুঙ্কার থাকবে, সাহস থাকবে, বাতিলের বিরুদ্ধে বুক ফুলিয়ে কথা বলবে, আর বাতিল ভয়ে কাঁপবে। জোরে বলেন ঠিক কিনা? তাই নেকের পাল্লা ভারী, জান্নাতি না জাহান্নামী, সর্বোচ্চ 2-4 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমাদের 30 সালের গর্ব, উলামায়ে কেরামের সিরতাজ, আমার প্রিয় মানুষ হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি জহিরুল ইসলাম দামাত বারকাতুম এসে গেছেন। উনি কথা বলবেন। আসলে মূলত আমি এমনিতেও আজকে কথা বলতে ভয় পাইতেছিলাম, এমনি তো একটু ভয় লাগতেছিল কথা বলতে। আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই ছেলে, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে আমি কোরআনের কথা বলি নাই। আল্লাহ সব জায়গায় আমাকে কোরআনের কথা বলার সুযোগ দিছে। অনেক জায়গায় গিয়ে ত্রিশালের কথা বললে চিনে না। ত্রিশাল যে উপজেলা আছে অনেক জায়গায় জানেও না। এখন বলতে পারেন উপজেলা জানে না, আপনি কয়টা উপজেলার নাম জানেন? অনেক জেলাই তো আপনি চিনেন না। তা আল্লাহ এই অদমকে কোরআনের কথা বলার সুযোগ দিছে আপনাদের ভালোবাসায়। কিন্তু আজকে ভয় পাইতেছিলাম, একটু আমার নিজের এলাকা অনেকেই চিনে, আবার এখানে বেশিরভাগ হলো আলেম এবং উলামা এবং তুলাবা। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে তারা শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিখায়। আজকে আমার নজরেও এই মাহফিলে অধিকাংশই দেখছি এই শ্রেষ্ঠ মানুষ। আর শ্রেষ্ঠ মানুষের সামনে কথা বলতে এমনি ভয় লাগে, আর যদি হালকা ভয় থাকে ভিতর থেকে কথা আসতেও চায় না। জোরে বলেন ঠিক কিনা? ভয় কিন্তু মারাত্মক এক জিনিস। এই জন্য ভয়ে ভয়ে আপনাদের সামনে একটু কথা বলছি, যদিও ভুল হয় তাহলেও ক্ষমা চাওয়ার সুযোগ আমার আছে। জোরে বলেন ঠিক কিনা? তো এই জন্য বলতেছিলাম নেকের পাল্লা ভারী, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি বান্দা যখন জান্নাতি হয়ে গেছে, উম্মতের মুফাসসিরিন কিতাবের মধ্যে লিখছে, সাথে সাথে জান্নাতি ফেরেশতারা আইসা হাজির হয়ে গেছে, জাহান্নামের বেড়ি খুলছে, জাহান্নামের পোশাক খুলছে, জান্নাতের পোশাক পরায়া কিতাব লেখে বান্দাকে বলে আহলান সাহলান মারহাবান, গো টু দা জান্নাত। জান্নাতের দিকে টানতেছে। সুবহানাল্লাহ, কালকে ফজরে পড়ে কয়ে আরেকবার বলে, আরো জোরে বলে, জান্নাতের দিকে টানতেছে। চলো জান্নাতে, চলো চলো, ওয়েলকাম, মারহাবা, ধন্যবাদ, শুভেচ্ছা সব দিয়া জান্নাতের দিকে টানতেছে। কিতাবের মধ্যে লেখক লেখে, উম্মতের মুফাসসিরিনরা বয়ান করে, বান্দা এবার থাইমা গেছে। থামো থামো, পাগলা হয়ে গেল কে? পাওয়ার পাইছেন এখন? পাওয়ারটা কেমন দেখছেন না? কেমন দামি পাওয়ারের দাম আছে না? আজ থেকে 1.5 বছর আগে যাদের পাওয়ার ছিল আজকে কি তাদের আছে? এখন নতুন আবার অনেকেরই পাওয়ার চলে আসছে। জুড়ে বলেন ঠিক কিনা? যে পাওয়ারে অনেকেই সালাম দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? তো পাওয়ার এক দামি জিনিস। এখন তো জান্নাতি পাওয়ার হয়ে গেছে, পাওয়ার চলে আসছে। থামো, পাগল হয়ে গেল কে? হ্যাঁ, আমি তো জাহান্নামী ছিলাম, জাহান্নামের টিকিট কাটছিলাম, জাহান্নামের গাড়িতে উঠছিলাম, জাহান্নামে রওনাও দিয়েছিলাম। কি আমার জাহান্নামের টিকিট ছিঁড়া, জাহান্নামের গাড়ি থেকে নামায়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতের গাড়িতে উঠাইছে, তার সাথে পরিচয় না হয়ে জান্নাতে যাব না। আর একবার বলেন না আল্লাহ আল্লাহ, তার সাথে পরিচয় না হয়ে জান্নাতে যাব না। নবীজি যাইতে থাকবে আর ওই উম্মত পিছনে ছুটতে থাকবে, কিতাব লেখে পিছন দিয়ে ডাকতে থাকবে, কে গো আপনি কে, কে গো আপনি কে, আপনার পরিচয়টা আমার একটু দিয়া যান, আপনার পরিচয়টা আমার একটু দিয়া যান। নবীজি কিতাব লেখে দাঁড়ায়া যাবে, হাত দুইটা এইভাবে বাড়ায়া দিবে, আর উম্মতকে বুকে নিবে, বুকে নিয়ে বলবে, আমারই বুঝি চিনো না, আমারে বুঝি চিনো না। দুনিয়ায় ওই যে দারুল হিকমা মহিলা মাদ্রাসার মাহফিলে বসে কার
কার উপরে না দুরূদ শরীফ পড়ছিলা, কার ভালোবাসায় না দুরূদ শরীফ পড়ছিলা, কার মোহাব্বতে না দুরূদ পড়ছিলা? আমি তো হইলাম সেই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী পাইছেন, এমন এক নবীর উম্মত হইছেন, যে নবী হাসরেও ভুলে নাই, যে নবী এখনো পর্যন্ত মদিনায় রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিতাবের মধ্যে আসছে, সেদিন আদম পয়গম্বর বলবে নাফসি নাফসি, নূহ পয়গম্বর বলবে নাফসি নাফসি, দাউদ পয়গম্বর বলবে নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহ, গাউস কুতুব, মুত্তাকি, পরহেজগার মুমিন বান্দারা সবাই সেদিন বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী উম্মতের খবর নিবে না, নূহ নবী উম্মতের কথা বলবে না, দাউদ পয়গম্বর উম্মতের চিন্তা করবে না, ইউসুফ নবী বলবে না, সুলাইমান আলাইহিস সালাম বলবে না, কেউ কারো খবর নিবে না, বাবা মার সন্তানের খবর নিবে না, স্বামী স্ত্রীর খবর নিবে না। এমন কঠিন ময়দানে সবাই যেদিন বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, উম্মতের মুফাসসির লেখে সেদিন হাসরের ময়দানে একটা কোণা থেকে আওয়াজ ভেসে আসবে, উম্মতি উম্মতি উম্মতি। সেদিন আমার নবী বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আজ সেই নবীর উম্মতেরা নবীরে ভুলে গেছে, নবীর মুহাব্বত দিল থেকে কাইটা দিছে, নবীর মুহাব্বত, নবীর সুন্নাত আর নবীর ভালোবাসা না থাকলে জান্নাত পাবেন না, জান্নাতে যাওয়াও যাবে না। এই জন্য মুসলমান বাবারা, ভাইয়েরা, আমার কলিজার বন্ধুরা, মা ও বোনেরা, আপনাদেরকে বলা যায়, ভাই বোনদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, নবীর মুহাব্বতটা অন্তরে ঢোকান, দুরুদের ভালোবাসাটা অন্তরে রাখেন, বেশি বেশি করে দুরুদ শরীফ পড়েন। আজকে আমাদের জবান দিয়া দুরুদ তো বের হয় না। এই যে মাহফিল আমি যখন বললাম দুরূদ শরীফ পড়েন, অধিকাংশ মানুষই পড়ে নাই। এইখানে যদি না পড়েন বাসায় গিয়ে কেমন পড়বেন বুঝাই তো, দাদুরা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন। এখন শেষ কথা বলে বিদায় নিব। শেষ কথা হইল আমাদের বুঝার বিষয়, ওই নেকের পাল্লার ভিতরে কি লাগছিল, এই কাগজেই বা কি লেখা ছিল, যেটা দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী। উম্মতের মুফাসসিরিন লিখছে যে ওই কাগজের টুকরায় লেখা ছিল দুরূদ শরীফ। সুবহানাল্লাহ, আরেকবার বলেন না। এই জন্য দুরুদের মুহাব্বত, দুরুদের ভালোবাসা অন্তরে ঢুকান, বেশি বেশি করে দুরুদ পড়েন। হাঁটতেছেন দুরুদ পড়েন, শুয়ে রয়েছেন দুরুদ পড়েন, কাজ করতেছেন দুরুদ পড়েন। দুরুদ পড়া মানে নবীর সাথে একটা কালেকশন করা। আমার আগে আরিফ বিন হাবিব সাহেব বলেছেন, আমলনামা পেশ করা হয়, সব আপনারা শুনছেন। এই জন্য মুসলমান বাবারা, ভাইয়েরা, আমি আর কথা বলবো না। আমি আপনাদের কাছে বিদায়ের আগ মুহূর্তে আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, আর কথা এবং কাজে মিল চাই। জুড়ে বলেন ঠিক কি? আরেকবার, কথা কাজে মিল না হইলে কোনো সময় কাজে দিবে না। সব থেকে কথার অমিলটা হয় সামনে আসতেছে কয়টা দিন পরে,